ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১ ডোমারডিমরা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা আব্দুল জলিল দলীয় নেতাকর্মীদের নিয়ে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছে। গতকাল বুধবার বিকালে উপজেলার ভোগদাবড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ বাজার এবং থানাপাড়া এলাকায় গণসংযোগ এবং পথসভায় অংশ নেন তিনি। সম্মানিত গোসাইগঞ্জবাসী, আপনারা জানেন বিশ্বাস সরবরাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কতগুলা কাজ করে যাচ্ছে। সেই কাজের পরিপ্রেক্ষিতে আমাদের সারা বাংলাদেশ 268 আসনে প্রার্থী দিয়ে ইসলামের জন্য লড়তেছে। ভাই, শুধু ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সংসদে কি নিতে চাই? ইসলামকে নিতে চাই। কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস তাদেরকে আমরা সংসদে নিতে চাই না। তারা সংসদে অনেক খেলা খেলছে ভাই। পূর্ব আজ হতে 54 বছর জগতে পেরিয়ে গেল, আমাদের ভাগ্য পরিবর্তন হইল না। যারা সংসদে গেছে তাদের রাতারাতি আঙ্গুল ফুলিকে আওয়াজ হয়েছে ভাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোগদাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি রইসুল ইসলাম রুবেলের সঞ্চালনায় দলের এমপি প্রার্থী আলহাজ মাওলানা আব্দুল জলিল, উপজেলার সভাপতি আলহাজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি হাফিজ মোখতারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফিজ রফিকুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। জামাত ইসলাম সহ 8টি দল হইল। আমরা দেখেছি যে 1.5 বছর থেকে আমরা যে সমাবেশগুলো করে আসতেছি, এখানে কিন্তু আমাদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে পরে সরকার বিধান জারি হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে পরে দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমি তো মনে করি ইসলামী রাষ্ট্র না চাওয়ার প্রধান কারণ যে দুর্নীতি তারা করতে পারবে না, ঠিক না? এ সময় আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান তারা। যে স্বাধীনতার জন্য এদের স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের বাক শক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজকে ডিসি অফিসে একটা প্রোগ্রাম ছিল, মিটিং আমি ছিলাম। ডিসি সাহেব নিজেই বলেছিল, আপনারা কোনো টেনশন করবেন না, ভোট যেন সুস্থ এবং সুন্দর একটি ভোট যেন আমরা উপহার দিতে পারি। ডিসি সাহেব তার মুখ দিয়ে বলতে বাধ্য হয়েছে, দীর্ঘ 15 বছর যেহেতু আপনারা ভোট দেওয়ার সুযোগ পাননি, সেক্ষেত্রে আমরা সর্ব ধরনের সুযোগ আর আমরা যত সাপোর্ট লাগে প্রশাসনিক ভাবে আমরা দিব, যেন সুন্দর একটি ভোট উপহার দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হয়েছে। 1 নম্বর ইশতেহার হলো যে ইসলামী আইন বাস্তবায়ন করা, সর্বক্ষেত্রে শরিয়ার প্রাধান্য দেওয়া। কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি অনেকে ইসলামী আইন চায় না, ইসলামী আইন বাস্তবায়ন চায় না। তাই আসুন হাত পাখা মার্কায় ভোট দিয়ে পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাদের আব্দুল জলিল ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। আলোচনা শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। আল্লাহ তাআলা বউবাজারবাসী সবাই সুন্দর করে আমাদের কথাগুলো শুনতে মামুন। আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও মামুন। আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হয়ে গেল মামুন। ভোটের জন্য আমরা এসেছি, এরপরে কোরআন হাদিস সম্পর্কে আমরা আলোচনা করলাম মামুন। আল্লাহ তাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করো। আলোচনা মানিক, শালকি নিউজ।